আজকের ব্লগটা মাছ কাটার থেকে শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা। এই মাছ কেটে এখন চলে যাব আমি রান্নাঘরে রান্না করতে। মাছ কাটা হয়ে গেছে, এখন রান্নাটা বসিয়ে দিলাম, মাছ ভাজা বসিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেলে এই তরকারিটা, মাছের তরকারিটা করে ফেলবো। শুধু মাছের তরকারি করবো না, আরও রান্না করছি, বাটা করছি, তারপরে নিরামিষ সবজি করা হয়েছে, বড়া ভাজা করা হয়েছে। শুধু এই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইখানে এখন বাসন মেজে নিব, বাসন মেজে চলে যাব বিছনা গোছাতে। এখন বিছনা গোছাতে চলে গেলাম। বিছনা ঠিকঠাক করে তারপরে চলে যাব আবার রান্না করতে করতে এইসব কাজগুলো গুটিয়ে ফেললাম। রান্না করতে করতে বাসন মাজলাম, বিছনা তুললাম। বিছনা ঠিক তুললাম কি, এই ঘরে তো আমরা শুই না, বাচ্চা খেলা করে বিছনার মধ্যে, বিছনাটা পরিষ্কার করে ফেললাম। স্কুল থেকে আসবে আবার এনে খেলনা নিয়ে বসবে। বিছনা পরিষ্কার করে রান্নাটা নামাবো, নামিয়ে চলে যাবো আবার জামা কাপড় ধুইতে। এই যে আমার রান্না হয়ে আসছে, এই যে মাছ ভাজা হয়ে আসছে, মাছ ভাজা হয়ে গেছে। এখন সম্বার দিয়ে আলু পেঁয়াজ এগুলো সম্বার দিয়ে মানে চচ্চড়ির মতন করে ফেলবো। আজকে রান্না করছি, ডাল করছি, বাটা করছি, নিরামিষ সবজি করছি, আর এলো এই যে বড়া, আর এই যে মাছের চচ্চড়ি। একদম শুকনো না, ঝোল না, এরকম করে করছি। এখন চলে যাব জামা কাপড় ধুতে। এই যে জামা কাপড় কেচে কাচ্ছি, আর মনে মনে ভাবছি কোথায় ঘুরতে যাওয়া যায়, আজকে কোথায় ঘুরতে যাওয়া যায়। মনে মনে প্ল্যান করছি, নিজে নিজে প্ল্যান করে পরে ওর বাবাকে বলবো কোথায় ঘুরতে যাওয়া যায়। এবার ছাদে জামা কাপড় মেলতে গিয়ে তখন ওর বাবাকে বলছি, আজকে চলো না ব্রহ্মপুত্র নদীটা ঘুরে আসি। ওরা বলছে না না, আজকে না, ওয়েদারটা ভালো না, আজকে না। আমি বলেই চলছি। মাঝখানটা থাকবে। ফুলবাড়ি কই যাবে? যথারীতি চলে আসলাম ব্রহ্মপুত্র নদীতে। এই লঞ্চে করে ঘুরছি আমি, আর মনে মনে যে কী আনন্দ আমার বলার মতন না। কারণ কি, লাইফের ফার্স্ট টাইম আমি এরকম লঞ্চে উঠে ঘুরলাম। জীবনেও কোনোদিনও আমি লঞ্চে উঠে নেই, তাই পাগলের মতন করছি, আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। সকাল থেকে ভাবছিলাম ব্রহ্মপুত্র নদীতে লঞ্চে উঠবো, কবে থেকে বলছি, নিয়ে আসে না। আজকে আর ছাড়াছাড়ি নেই, নিয়ে চলেই আসলাম ব্রহ্মপুত্র নদীতে।